গত ১৩ই আগস্ট ২০২৫ নীতিমালা বাতিল ও পূর্ণ বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে জনকণ্ঠের সংবাদ প্রকাশের পর ফরিদপুরে বিএডিসি কৃষি ফার্ম শ্রমিকদের নিয়মিতকরণ ও পূর্ণ হাজিরা নিশ্চিতকরণের দাবিতে প্রশাসন তদন্ত কার্যক্রম শুরু করেছে। শ্রমিক ইউনিয়নের অভিযোগ, কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ অনুযায়ী তাদের চাকরি স্থায়ীকরণ ও পূর্ণ মাসের হাজিরা এখনো নিশ্চিত করা হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিকরা দাবি জানিয়ে আসলেও বাস্তবায়ন হয়নি। গত ১৩ তারিখে দৈনিক জনকণ্ঠর যে সংবাদটি প্রচারিত হয়েছিল, প্রচার হওয়ার পরে প্রশাসন থেকে এনএসআই আমাদের এখানে তদন্ত আসে, আমাদের এই বিষয়টি তদন্ত করে নিয়ে যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আর আমাদের যে দাবি ছিল, যে বিষয়ে আমাদের আন্দোলন ছিল, সেই আন্দোলনের যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো আমাদের কর্মকর্তা বৃন্দ কোনো বিষয় গ্রহণ করি নাই। আমাদের দাবি যুক্তিযুক্ত, কিন্তু আমাদের সংস্থা সেটা গ্রহণ করি নাই। এবং আমাদের যে বেতন, সে বেতন আমাদেরকে এখনো পর্যন্ত দেয়নি। আমাদের দাবি ছিল 30 দিনের হাজিরা দেওয়া, সেটা আমাদেরকে দেয়নি। আমি এই সংবাদের মাধ্যমে আমার অধিকার আদায়ের জন্য আমি সবাইকে অবগত করতে চাই যে আমাদের 17-র নীতিমালা বাস্তবায়ন করতে হবে, 25-এর নীতিমালা বাতিল করতে হবে এবং 17-র নীতিমালার সাথে 19শে সেপ্টেম্বর 2023 সালে যেই চিঠিটি প্রজ্ঞাপন হয়েছিল তার যথাযথ আমরা বাস্তবায়ন চাই। গত 13 তারিখ দৈনিক জনকণ্ঠ সংবাদ প্রচার হওয়ার পরে এনএসআই থেকে তদন্তে লোক এসেছিল। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিএডিসির কোনো কর্মকর্তা শ্রমিকের পক্ষে কোনো কথা বলে নাই, কোনো কার্যকরী ভূমিকা তারা পালন করে নাই। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করিতেছি। আমাদের একটাই দাবি, 30 দিনের মজুরি বাস্তবায়ন করতে হবে, বাৎসরিক 2টা বোনাস নির্ধারণ করতে হবে, 2017 সালের নীতিমালা বাস্তবায়ন করতে হবে। গরিব দুঃখী মেহনতি শ্রমিক আজ প্রায় 2 মাস যাবত আমাদের বেতন হচ্ছে না। আমরা কি খাবো, কোথায় যাব? মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, মাননীয় কৃষি উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, গত জুলাই আগস্টে যে দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই কি আমাদের সেই সোনার বাংলাদেশ? এই শ্রমিকের পেটে লাথি দেয়া বাংলাদেশ? মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের এই সংগ্রাম আপনার জন্য চোখে পড়ে, এই আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। আমরা বিএডিসিতে কাজ করি, 22 দিনের হাজিরা মানি না, আমাদের 30 দিনের হাজিরা নিয়মিত করতে হবে, মানে 30 দিনের হাজিরা দিতে হবে। আমরা বিএডিসিতে কাজ করি, আমরা 22 দিনের হাজিরা মানি না, আমাদের 30 দিনের হাজিরা দিতে হবে। আমরা মাথার গাম পায়ে ফেলে কাজ করি, আমাদের দাবি কেন তারা মানে না? আমাদের দাবি মানতে হবে। এদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের বক্তব্য গ্রহণ করে বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখে উচ্চ পর্যায়ে পাঠানোর আশ্বাস দিয়েছেন। আমি মোহাম্মদ রেজাউল করিম তালুকদার, উপপরিচালক কৃষি, বিএডিসি মাগার ফরিদপুর। তো ফরিদপুরে আমাদের এখানে যারা দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক ছিলেন তারা আন্দোলন করতেছেন যে 30 দিনের মজুরি তাদেরকে প্রদান করতে হবে। তো আমাদের বিএডিসির অথরিটি থেকে এখনো আমরা কোনো চিঠিপত্র পাই নাই যে আসলে কতদিনের মজুরি তাদেরকে প্রদান করতে হবে বা কতদিনের। তো বিএডিসি চেয়ারম্যান মহোদয় অথবা আমাদের অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ওনাদের যে অনুমোদন আসবে আমরা সেই মোতাবেক তাদের বেতন পরিশোধ করতে পারবো আর কি। তার বাইরে আমাদের ব্যক্তিগত বা আমাদের স্থানীয় অফিসের কোনো এখতিয়ার নাই তাদের বেতন পরিশোধ করার, মানে কত দিনের হবে এই ব্যাপারে সদর দপ্তরের সকলের সুদৃষ্টি কামনা করছি। শ্রমিকদের আন্দোলন এবং তাদের যে দাবি দেওয়া, এটা সর্বোচ্চ মহল বিএডিসি যে সিদ্ধান্ত নিবে, আমরা মাঠ পর্যায়ে যারা আছি তারা উপর হেড অফিসের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আমরা কাজ করি। সেখান থেকে আমাদের যে সিদ্ধান্ত বা নির্দেশনা আসবে আমরা সে মতেই শ্রমিকদের ব্যাপারে কাজ করি।